আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এডুকেশন মেলাতে। সাথে আছি আমি মোহাম্মদ রইসুদ্দিন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর 4.1 অনুশীলনীর অঙ্কগুলো নিয়ে। নির্দেশনায় বলা আছে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো। 1 নম্বর প্রশ্ন, 3ab, 4a কিউব। সমাধান 3ab ইন্টু 4a কিউব। এখানে কমার জায়গায় আমরা ইন্টু দিয়ে লিখেছি, কারণ অঙ্কটাকে গুণ করতে বলা হয়। 3 আর 4কে আলাদা করে লিখেছি, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা আলাদা করে লিখব, আলফাবেটকে আলাদা করে লিখব, কিন্তু যার সাথে যেইটার মিল আছে তাকে পাশাপাশি লিখব। যেমন এ এবং এ মিল আছে, সেজন্য পাশাপাশি লিখেছি। এবার 3 আর 4 গুণ করলে হয় 12, আর এখানে একটা এ আছে, এখানে তিনটা এ আছে, যোগ করলে হবে a টু দি পাওয়ার 4 আর এ বি এখানে চলে আসে। নির্ণেয় গুণফল হবে 12a টু দি পাওয়ার 4 বি। বিকল্প, এখানে 3ab এর উপরে লিখেছি, প্রথম রাশিকে উপরে লিখেছি, এখানে প্রথম রাশিকে উপরে লিখেছি, দ্বিতীয় রাশিকে নিচে রাখবো। নিচে রেখে 3 4 12, অর্থাৎ 12a টু দি পাওয়ার 4 বি। নির্ণেয় গুণফল হবে 12a টু দি পাওয়ার 4 বি। চলে যাব পরের অঙ্কে। 5xy, 6az। সমাধান করলে দেখা যাবে 5xy ইন্টু 6az। এখানে কমার জায়গায় আমরা ইন্টু ব্যবহার করেছি। 5 ইন্টু 6, আর আলফাবেটগুলোকে আলাদা করে ক্রম অনুসারে সাজিয়ে লিখেছি। 5 ইন্টু 6 ইকুয়াল টু 30, আর এই অক্ষরগুলোকে গুণ করলে হয় axy নির্ণেয় গুণফল 30axyz। চলে যাব পরের অঙ্কে। 3 নম্বর অঙ্ক, 5a স্কোয়ার এক্স স্কোয়ার, 3a এক্স স্কোয়ার ওয়াই। সমাধান, প্রথম রাশিটাকে সামনে রেখেছি, মাঝখানে ইন্টু দিয়েছি, তারপরে দ্বিতীয় রাশিটাকে লিখেছি। এখন আমরা সংখ্যাগুলোকে আলাদা, 5 ইন্টু 3, আর এখানে সংখ্যা অক্ষরগুলোকে আলাদা করে লিখেছি। এখন 3 5 15, আর পাওয়ারগুলো যোগ হবে a টু দি পাওয়ার 3, 2 আর 1 3। এখানে x টু দি পাওয়ার 4, কারণ এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, অর্থাৎ 2 আর 2 যোগ করলে হবে 4, আর ওয়াই বসে গেছে। গুণফল হবে 15a কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই। বিকল্প নিয়মটা একটু দেখে নিই। প্রথম রাশিটাকে উপরে লিখব, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখলাম আগের অঙ্কের মতোই। এবার 3 5 15, আর আলফাবেটগুলোকে আমরা কি করব, ক্রম অনুসারে লিখব এবং পাওয়ারগুলোকে যোগ করে দিয়েছি, অর্থাৎ 2 আর 1 যোগ করলে হয় 3a টু দি পাওয়ার 3, আর এখানে 2x স্কোয়ার এবং x স্কোয়ারকে যোগ করলে হবে x টু দি পাওয়ার 4 ওয়াই। চলে যাব পরের অঙ্কে। 4 নম্বর অঙ্ক, 8a স্কোয়ার বি মাইনাস 2b স্কোয়ার। সমাধান, প্রথম রাশিটাকে সামনে রেখে ইন্টু দিয়েছি, মাঝখানে দ্বিতীয় রাশি শেষে। এখন আমরা সংখ্যাগুলোকে আলাদা করে লিখলাম এবং অক্ষরগুলোকে আলাদা করে লিখলাম। এখন আর দোকানে 16, মাইনাস আছে 2 এর সাথে, সেই জন্য মাইনাস হবে a স্কোয়ার। এখানে a বি স্কোয়ার এবং 1b যোগ করলে হবে 3b। নির্ণেয় গুণফল হবে -16a স্কোয়ার বি কিউব। লজিক আছে এখানে, একটু দেখে নিই। a টু দি পাওয়ার
m into a to the power n equal to a to the power n plus n। সেই লজিক অনুযায়ী এই সংখ্যাগুলো যোগ করা হয়েছে, পাওয়ারগুলো যোগ করা হয়েছে। বিকল্প নিয়ম, এই সংখ্যাগুলো প্রথম রাশিটাকে উপরে লিখলাম, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখলাম, লিখে 8 দোকানে 16 আর 2 এর আগে মাইনাস আছে সেজন্য 16 মাইনাস 16 a স্কোয়ার আর b স্কোয়ার আর b যোগ করলে হবে 3। নির্ণেয় গুণফল হবে মাইনাস 16 a স্কোয়ার b কিউব। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 5 নাম্বার অঙ্ক মাইনাস 2ab x স্কোয়ার কমা 10b কিউব x y z। সমাধান, আমরা প্রথম রাশিটাকে সামনে লিখেছি, মাঝখানে ইনটু দিয়েছি এবং দ্বিতীয় রাশি শেষে লিখেছি। এবার করব কি, সংখ্যাগুলোকে আলাদা করলাম আগের অঙ্কের মতোই এবং অক্ষরগুলোকে আলাদা করলাম এবং যার সাথে যার মিল আছে তার পাশে তাকে লিখলাম। অর্থাৎ এ এখানে বি এর সাথে বি এর মিল আছে, আর এক্স এর সাথে এক্স এর মিল আছে, আর ওয়াই জেড কারোর সাথে মিল নাই সেজন্য আলাদাভাবে লেখা হয়েছে। এখানে -2 × 10 গুণ করলে হবে 20 মাইনাস 20a b টু দি পাওয়ার 4x কিউব y z। লজিক, a to the power m into a to the power n equal to a to the power m plus n। নির্ণেয় গুণফল হবে -20 a b to the power 4x কিউব y z। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 6 নম্বর অঙ্ক -3p স্কোয়ার কিউব কমা -6p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4। সমাধান করব। সমাধান করলে হবে, প্রথম রাশিটাকে আমরা সামনে লিখে মাঝখানে ইনটু দিয়ে দ্বিতীয় রাশি লিখে নিয়েছি। এখন আমরা এই সংখ্যাগুলোকে আলাদা করলাম। এখানে 3 এর আগে মাইনাস আছে সেজন্য মাইনাস দিয়েছি, 6 এর আগে মাইনাস আছে সেজন্য মাইনাস দিয়েছি। এখন আর p স্কোয়ার into p to the power 5 into q cube into q to the power 4। এখানে 3 6 18 মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, অর্থাৎ 18p to the power 7 q to the power 7। লজিক, a to the power m into a to the power n equal to a to the power m plus n। নির্ণেয় গুণফল হবে 18 e to the power 7 q to the power 7। চলে যাবে পরে 7 নম্বর অঙ্ক -12 m স্কোয়ার a স্কোয়ার x কিউব কমা -2m a স্কোয়ার x স্কোয়ার। সমাধান, প্রথম রাশিটাকে সামনে লিখেছি, দ্বিতীয় রাশিটাকে পরে লিখে গুণ দিয়েছি মাঝখানে। এখন সংখ্যাগুলোকে আলাদা করেছি, -12 ইন্টু -2 আর এখানে m স্কোয়ার ইন্টু m ইন্টু a স্কোয়ার ইন্টু a স্কোয়ার ইন্টু x কিউব ইন্টু x স্কোয়ার। এখানে মাইনাস মাইনাসে প্লাস, 12 দোকানে 24, 24 m কিউব a to the power 4 x to the power 5। লজিক, a to the power m into a to the power n equal to a to the power m plus n। নির্ণেয় গুণফল 24 a to the power 4 m কিউব x to the power 5। চলে যাব পরের অঙ্কে 8 নম্বর অঙ্ক 7a কিউব b x to the power 5 y স্কোয়ার কমা -3a to x to the power 5 y to the y কিউব a স্কোয়ার b স্কোয়ার।
প্রথম রাশিটাকে সামনে, দ্বিতীয় রাশিটাকে পরে লিখেছি, মাঝখানে ইন্টু দিয়েছি। এখন সংখ্যাগুলোকে আমরা আলাদা করলাম, অর্থাৎ 7 ইন্টু -3 ইন্টু, এখানে আলফাবেটগুলোকে ক্রম অনুসারে সাজানো হয়েছে। এবার 3 7 21 মাইনাস সামনে গেছে 21 a টু দি পাওয়ার 5 b কিউব x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5। লজিক a to the power m into a to the power n equal to a to the power m plus n। নির্ণেয় গুণফল -21 a to the power 5 b cube x to the power 10 y to the power 5। 9 নম্বর অঙ্ক 2x plus 3y, 5xy। সমাধান, প্রথম রাশিটাকে উপরে লেখা হয়েছে, দ্বিতীয় রাশিটাকে নিচে লেখা হয়েছে। এবার 5 দুগুণে 10, x আর x গুণ করলে হয় x স্কোয়ার y, আর প্লাস 3 5 15 x y স্কোয়ার। নির্ণেয় গুণফল 10x স্কোয়ার y প্লাস 15x y স্কোয়ার। চলে যাব পরের অঙ্কে, 5x স্কোয়ার মাইনাস 4xy, 9x স্কোয়ার y স্কোয়ার। সমাধান, আমরা প্রথম রাশিটাকে উপরে লিখেছি, দ্বিতীয় রাশিটাকে নিচে লেখা হলো। এবার 5 নং 45 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার, এই মাইনাস এখানে বসে গেছে। 4 নং 36 x কিউব y কিউব। নির্ণেয় গুণফল 45x টু দি পাওয়ার 4 y স্কোয়ার মাইনাস 36 x কিউব y কিউব। 11 নম্বর অঙ্ক 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার, a কিউব b স্কোয়ার। সমাধান, প্রথম রাশিটাকে উপরে লিখব, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখব। এখানে প্রথম রাশিতে 3টা সংখ্যা রয়েছে, 3টা সংখ্যাকে আমরা গুণ করব দ্বিতীয় রাশি দ্বারা, অর্থাৎ নিচের সংখ্যা দ্বারা। এখানে 2 চলে আসবে, আর 3a টু দি পাওয়ার 5 হবে, কারণ এখানে 3 আছে, এখানে 2 আছে। আর a b স্কোয়ার মাইনাস মাইনাস, এবার 3 আর a কিউব b টু দি পাওয়ার 4, কারণ এখানে b স্কোয়ার এখানে b স্কোয়ার, সেজন্য যোগ করলে হবে 4। আর এই প্লাস এখানে চলে এসেছে। এখানে এই রাশি দ্বারা এই রাশিকে গুণ করলে হবে a কিউব b স্কোয়ার c স্কোয়ার। নির্ণয় গুণফল 2a টু দি পাওয়ার 5 b স্কোয়ার মাইনাস 3a কিউব b টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 3 b স্কোয়ার c স্কোয়ার। চলে যাব পরের অঙ্কে, কিউব 12 নম্বর অঙ্ক x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz, x টু দি পাওয়ার 4y। সমাধান, x কিউব মাইনাস y কিউব প্লাস 3xyz উপরে লেখা হলো, নিচে লেখা হবে x টু দি পাওয়ার 4y। এটা দ্বারা গুণ করতে হবে উপরের রাশিকে, গুণ করলে হবে x টু দি পাওয়ার 7y মাইনাস x টু দি পাওয়ার 4y টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 5y টু দি পাওয়ার 2 অথবা y স্কোয়ার z। নির্ণেয় গুণফল হবে x টু দি পাওয়ার 7y মাইনাস x টু দি পাওয়ার 4y টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 5y স্কোয়ার। 13 নম্বর অঙ্ক 2a মাইনাস 3b, 3a প্লাস 2b। সমাধান, প্রথম রাশিটাকে উপরে লিখলাম, দ্বিতীয় রাশিটাকে নিচে লেখা হলো।
এবার গুণ করতে হবে এই 3 দ্বারা, এবার গুণ করব 3 দোকানে 6, a স্কোয়ার 3 3 9, এখানে মাইনাস আছে মাইনাস ab। 2 দ্বারা গুণ করব 2 কে, অর্থাৎ 2 দোকানে 4, ab স্কোয়ার প্লাসের হবে এটা, আর এইটা দিয়ে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3 দোকানে 6, b স্কোয়ার যোগ করলে হবে 6a স্কোয়ার, এখানে মাইনাস ab 9ab, এখানে প্লাস 4ab। এখানে মাইনাসের চিহ্ন বড় হয়, এখানে মাইনাস বলবে, আর 9 থেকে 4 গেলে হয় 5ab মাইনাস 6b স্কোয়ার। নির্ণেয় গুণফল হবে 6a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 6b স্কোয়ার। পরের অঙ্ক 14 নম্বর অঙ্ক, a প্লাস b কমা a মাইনাস b। সমাধান করলে দেখা যাবে প্রথম সংখ্যাটাকে আমরা উপরে লিখলাম, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখলাম। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করব, অর্থাৎ a স্কোয়ার a প্লাস আর a দ্বারা b কে গুণ করলে হবে ab। এবার মাইনাস b দ্বারা উপরের রাশিকে গুণ করব, তাহলে a মাইনাস মাইনাস a ইন্টু b, তাহলে ab, আর a মাইনাস আর প্লাসে গুণ করলে হবে মাইনাস, তাহলে b দ্বারা b কে গুণ করলে হয় b স্কোয়ার। এবার a স্কোয়ার, এখানে প্লাস ab, এখানে মাইনাস ab, তাহলে কেটে যাবে, এখানে থাকবে মাইনাস b স্কোয়ার। নির্ণেয় গুণফল হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 15 নম্বর অঙ্ক, x স্কোয়ার প্লাস 1 কমা x স্কোয়ার মাইনাস 1। প্রথম রাশিকে গুণ করব দ্বিতীয় রাশি দ্বারা, অর্থাৎ x স্কোয়ার দ্বারা x স্কোয়ারকে গুণ করলে হবে x টু দি পাওয়ার 4, x স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে হবে প্লাস x স্কোয়ার। এবার মাইনাস 1 দ্বারা x স্কোয়ার গুণ করলে হবে মাইনাস x স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস, 1 দিয়ে 1 কে গুণ করলে 1। এবার x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে কেটে যাবে, এটা থাকবে 1 মাইনাস 1। এখানে নির্ণয়ের গুণফল হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে দেয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমা a প্লাস b। সমাধান, প্রথম রাশিটাকে উপরে লিখলাম, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখলাম। নিচে লিখে দ্বিতীয় রাশি দ্বারা উপরের রাশিকে, অর্থাৎ প্রথম রাশিকে গুণ করব, অর্থাৎ a দ্বারা a স্কোয়ারকে গুণ করলে হবে a কিউব, আর a প্লাস a দ্বারা b স্কোয়ারকে গুণ করলে হবে a b স্কোয়ার। এবার b দ্বারা a স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস a স্কোয়ার b। যেহেতু এটা কারোর সাথে মিল নাই, সেজন্য এটা ডানে লিখতে হবে, অর্থাৎ সরিয়ে লিখতে হবে ডান দিকে। আর যদি মিল থাকতো তাহলে আমরা নিচে লিখতাম, যার সাথে মিল হবে তার নিচে লিখবো। অর্থাৎ এবার b দ্বারা b স্কোয়ারকে গুণ করলে হবে b টু দি b কিউব। এবার যোগ করতে হবে, যোগ করলে a কিউব প্লাস এখানে a b স্কোয়ার প্লাস a স্কোয়ার b প্লাস b কিউব। নির্ণয়ে গুণফল হবে a কিউব প্লাস a b স্কোয়ার প্লাস a স্কোয়ার b প্লাস b কিউব। চলে যাব পরের অঙ্কে। 17 নম্বর অঙ্ক, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার কমা a প্লাস b। সমাধান, প্রথম রাশিটাকে উপরে লিখলাম, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখলাম। দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশির প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব। এবার a দ্বারা a স্কোয়ারকে গুণ করলে হবে a কিউব মাইনাস a দ্বারা মাইনাস b কে গুণ করলে হবে a স্কোয়ার b, a দ্বারা প্লাস b স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস a b স্কোয়ার। এবার প্লাস b দ্বারা উপরের রাশিগুলোকে গুণ করব। এবার b দ্বারা b স্কোয়ারকে গুণ করলে a স্কোয়ারকে গুণ করলে হবে a স্কোয়ার b। এবার b দ্বারা
মাইনাস এ বি কে গুণ করলে হবে এ বি স্কোয়ার, এবার প্লাস আর প্লাসে প্লাস হবে, আর মাইনাস সরি বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে বি টু দি পাওয়ার 3। এবার যোগ করলে হবে এ টু দি পাওয়ার 3 অর্থাৎ এ কিউব এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এবং এ স্কোয়ার বি প্লাস, এই জন্য এটা কেটে যাবে। আবার প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, তাহলে এটাও কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে বি। তাহলে নির্ণয়ে গুণফল হবে এ কিউব প্লাস বি কিউব। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 18 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই। সমাধান উপরের রাশি, প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে লেখা হলো। এবার এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স কিউব, এক্স দ্বারা 2xyকে গুণ করলে হবে 2x স্কোয়ার ওয়াই, এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই দ্বারা 2xyকে গুণ করলে হবে 2xy স্কোয়ার, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই কিউব। এবার যোগ করতে হবে, যোগ করলে হবে এক্স কিউব, এখানে 2x স্কোয়ার ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই যোগ করলে হবে 3x স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, 2xy স্কোয়ার যোগ করলে হবে 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব, ওয়াই কিউব। নির্ণয় গুণফল এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 19 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স মাইনাস ওয়াই। সমাধান প্রথম রাশিটাকে উপরে লিখলাম, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখব। নিচে লিখলে হবে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 3 অথবা এক্স কিউব মাইনাস এক্স দ্বারা মাইনাস 2x ওয়াইকে গুণ করলে হবে মাইনাস 2x স্কোয়ার ওয়াই, এক্স দ্বারা প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, ওয়াই দ্বারা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2x ওয়াই স্কোয়ার এবং প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 3 অথবা ওয়াই কিউব। এবার যোগ করলে হবে এক্স টু দি পাওয়ার 3, এখানে মাইনাস আর এখানে 2x স্কোয়ার ওয়াই, এখানে মাইনাস 2x স্কোয়ার ওয়াই, সেজন্য 3x স্কোয়ার ওয়াই, এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখানে প্লাস 2xy স্কোয়ার। তাহলে যোগ করলে হবে 3xy স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 3। নির্ণয় ও গুণফল এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 3। 20 নম্বর অঙ্ক, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x প্লাস 3। প্রথম রাশিটাকে উপরে লিখলাম, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখলাম। এবার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 3, এক্স দ্বারা প্লাস 2x কে গুণ করলে হবে 2x স্কোয়ার, আর এক্স দ্বারা মাইনাস 3 কে গুণ করলে হয় মাইনাস 3। এবার প্লাস 3 দ্বারা উপরের রাশিকে গুণ করব, তাহলে 3 দ্বারা এক্স স্কোয়ার করে গুণ করলে প্লাস 3x স্কোয়ার প্লাস এ প্লাস 3 3 দোকানে 6x। এবার প্লাস মাইনাসে মাইনাস 3 দুইকে 9, যোগ করলে হবে x টু দি পাওয়ার 3 প্লাস এখানেও প্লাস
এক্স স্কোয়ার মিল আছে, সেজন্য 5x², এখানে -3x, এখানে +3, এখানে +3x, এখানে -3x, এখানে +6x, বিয়োগ করলে হবে প্লাসের চিহ্ন বড় হবে, থাকবে হচ্ছে 6 থেকে 3 গেলে থাকবে 3x, অর্থাৎ 3x - 9। নির্ণেয় গুণফল x³ প্লাস 5x² প্লাস 3x - 9। পরের অঙ্ক 21 নম্বর অঙ্ক, a² প্লাস ab প্লাস b², b² মাইনাস ab প্লাস a²। সমাধান a² প্লাস ab প্লাস b²। দ্বিতীয় রাশি নিচে লেখা হয়েছে, দ্বিতীয় রাশিতে এই b² দ্বারা a² কে গুণ করলে হবে a² b², এবার b দ্বারা ab কে গুণ করলে হবে ab³, b দ্বারা b² কে b² দ্বারা b² কে গুণ করলে হবে প্লাস b⁴। এবার মাইনাস ab দ্বারা a² কে গুণ করলে হবে a³ মাইনাস b, অর্থাৎ এটা কারোর সাথে মিল নাই, সেজন্য সবার ডানে লেখা হয়েছে। এবার মাইনাস আর প্লাসে মাইনাস a দ্বারা ab দ্বারা ab কে গুণ করলে হবে a² b², এটা এটার সাথে মিল আছে, সেজন্য এখানে লেখা হয়েছে। এবার মাইনাস ab দ্বারা আবার b² কে গুণ করলে হবে মাইনাস a b⁴। এবার a² দ্বারা a² কে গুণ করলে হবে a⁴, এটা কারোর সাথে মিল নাই, সেজন্য সবার ডাইনে লেখা হয়েছে। এবার প্লাস আর এই প্লাসে গুণ করলে প্লাস, তাহলে হবে হচ্ছে a² দ্বারা a কে গুণ করলে a³ অর্থাৎ এটার সাথে মিল আছে, সেজন্য এখানে লেখা হয়েছে। এবার a² দ্বারা b² কে গুণ করলে হবে a² b²। এবার যোগ করলে এখানে 3টা করে সংখ্যা আছে, প্রথমটাতে প্রথম a² b² মাইনাস a² b², এটা কেটে যাবে, থাকবে a² b², এখানে প্লাসের a b³ এখানে মাইনাসের a b³ কেটে যাবে, এখানে থাকবে প্লাস b⁴, এখানে মাইনাস a³ b, এখানে প্লাস a³ b কেটে যাবে, থাকবে প্লাস a⁴। এবার আমরা একটু ঘুরিয়ে লিখলাম, তাহলে নির্ণয়ে গুণফল হবে a⁴ প্লাস a² b² প্লাস b⁴। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 22 নম্বর অঙ্ক, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। সমাধান প্রথম রাশিটাকে উপরে লিখলাম, দ্বিতীয় রাশিটাকে নিচে লিখলাম। এবার গুণ করব a দ্বারা a কে গুণ করলে a², a দ্বারা b কে গুণ করলে ab, a দ্বারা c কে গুণ করলে ac, আর সবার আগে প্লাস, যেহেতু প্লাস চিহ্ন এখানে। এবার b দ্বারা a কে গুণ করব, তাহলে প্লাস ab। এবার b দ্বারা b কে গুণ করলে হবে প্লাস b², এখানে প্লাস b দ্বারা c কে গুণ করলে হবে bc। এবার c দ্বারা গুণ করলে হবে a কে গুণ করলে হবে প্লাস ac প্লাস bc প্লাস c², যোগ করলে হবে a² প্লাস 2ab প্লাস 2ac প্লাস b² প্লাস 2bc প্লাস c²। এবার নির্ণয় গুণফল হবে, আমরা একটু সাজিয়ে লিখলাম, a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। পরের অঙ্ক 23 নম্বর অঙ্ক, x² প্লাস xy প্লাস y², x² মাইনাস xy প্লাস y²। সমাধান প্রথম রাশি উপরে, দ্বিতীয় রাশি নিচে। এবার গুণ করব x² দ্বারা x² কে গুণ করলে হবে x⁴, a প্লাস দ্বারা গুণ করলে প্লাস আর x³ y। এবার x² দ্বারা y² কে গুণ করলে হবে x² y² মাইনাস xy দ্বারা গুণ করব, গুণ করলে হবে
এক্স কিউব ওয়াই, তাহলে এক্স কিউব ওয়াই এটার সাথে মিলাচ্ছে এটা, এবার মাইনাস আর প্লাসে মাইনাস, তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা দ্বারা এটাকে গুণ করব, এ মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার 3। এবার প্লাস ওয়াই দ্বারা উপরের রাশিকে গুণ করব, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে হবে এক্স ওয়াই কিউব, ওয়াই কিউ স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, যোগ করলে হবে এক্স টু দি পাওয়ার 4, এটা কেটে যাবে, এখানে এটা কেটে যাবে, থাকবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই কিউব কেটে যাবে, থাকবে ওয়াই টু দি পাওয়ার 4। নির্ণায়ক গুণফল হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 24 নম্বর অঙ্ক, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রথম রাশি লিখে নিয়েছি, দ্বিতীয় রাশি নিচে লিখলাম। 1 দ্বারা ওয়াই কে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, 1 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, 1 দ্বারা মাইনাস ওয়াই কে গুণ করলে হবে মাইনাস ওয়াই, 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1। এখানে প্লাস ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই কিউব, সেজন্য এখানে কারোর সাথে মিল নাই, এটাকে ডানি লেখা হয়েছে। মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার, এবার ওয়াই দ্বারা 1 কে গুণ করলে 1, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, এটা কারোর সাথে মিল নাই সেজন্য ডানি লেখা হয়েছে। ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে গুণ করলে হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার দ্বারা 1 কে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এবার এটা প্লাসের ওয়াই স্কোয়ার, এটা মাইনাসের ওয়াই স্কোয়ার কেটে যাবে, থাকবে ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, থাকবে প্লাস, এখানে থাকবে প্লাস 1, এখানে মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে যাবে, থাকবে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে আমরা একটু নির্ণয় গুণফল সাজিয়ে লিখলাম, ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 25 নম্বর অঙ্ক, এখানে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো যে এ বি সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দেয়া আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স ওয়াই। বাম পক্ষ এ বি সমান, আমরা এ বির জায়গায় মান বসিয়ে নিয়েছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কে গুণ করেছি এক্স মাইনাস ওয়াই দ্বারা। এবার প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব, অর্থাৎ প্রথম রাশির সাথে এক্স রেখে দিলাম, এ মাইনাস মাইনাস, আবার এই রাশির সাথে ওয়াই দ্বারা গুণ করে দিলাম, অর্থাৎ পুরো রাশিটাকে রেখে দিলাম, ওয়াই গুণ আকারে রেখে দিলাম। এবার নিচের লাইনে আমরা গুণ করব, ভাঙবো, তাহলে দেখা যাবে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স কিউব প্লাস প্লাস এক্স এক্স ওয়াইকে এক্স দ্বারা গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাস এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, এ মাইনাস। এবার ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করব, তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে হবে এক্স আর ওয়াইকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই কিউব। এবার এক্স স্কোয়ার ওয়াই প্লাসের এক্স স্কোয়ার ওয়াই মাইনাসের কেটে যাবে, এক্স ওয়াই স্কোয়ার প্লাসের মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে যাবে, থাকবে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্ক 26 নম্বর অঙ্ক। a সমান সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং b সমান সমান a প্লাস b হলে ab এর মান কত, বা ab সমান কত। সমাধান দেয়া আছে a সমান সমান a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং b সমান সমান a প্লাস b। এবার ab সমান সমান আমরা মান বসিয়ে নিয়েছি, দিয়ে গুণ আকারে রেখে দিয়েছি। এবার এই প্রথম রাশিকে a দ্বারা এবং আবার প্রথম রাশিকে b দ্বারা গুণ করব। গুণ করলে পরে দেখা যাবে, গুণ অবস্থায় রেখে দিয়েছি। এবার a দ্বারা a স্কয়ারকে গুণ করলে a কিউব, a দ্বারা মাইনাস ab কে গুণ করলে a স্কয়ার মাইনাস a স্কয়ার b, a দ্বারা b স্কয়ারকে গুণ করলে হবে প্লাস b স্কয়ার, a প্লাস b দ্বারা a স্কয়ারকে গুণ করলে হবে a স্কয়ার b, a মাইনাস b দ্বারা ab কে গুণ করলে হবে মাইনাস a b স্কয়ার, b দ্বারা প্লাস b স্কয়ারকে গুণ করলে হবে প্লাস b কিউব। এবার মাইনাস a স্কয়ার b, এখানে প্লাস a স্কয়ার b কেটে যাবে, প্লাস a b স্কয়ার মাইনাস a b স্কয়ার কেটে যাবে, থাকবে a কিউব প্লাস b কিউব। নির্ণেয় অ্যান্সার হবে a কিউব প্লাস b কিউব। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। পরের অঙ্ক 27 নম্বর অঙ্ক। দেখাও যে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 1। সমাধান আমরা বাম পক্ষ ধরে নিলাম, বাম পক্ষ অংশটুকু উঠায় নিলাম। এবার আমরা প্রথম দুইটা সংখ্যা গুণ করব, অর্থাৎ a স্কয়ার দ্বারা a কে গুণ করলে a স্কয়ার, a দ্বারা 1 কে গুণ করলে a প্লাস, আবার মাইনাস 1 দ্বারা a কে গুণ করলে মাইনাস a, মাইনাস 1 দ্বারা a মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 1 দ্বারা 1 কে গুণ করলে 1। এখানে থাকবে a স্কয়ার প্লাস 1। এবার এটা মাইনাসের a প্লাসের a কেটে যাবে, থাকবে a স্কয়ার মাইনাস 1। এখানে এই সংখ্যাটা পুরো রেখে গেছে a স্কয়ার প্লাস 1। এখানে আমরা প্রথম সংখ্যাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা গুণ করব, অর্থাৎ a স্কয়ার দ্বারা a স্কয়ারকে গুণ করলে a টু দি পাওয়ার 4, a স্কয়ার দ্বারা মাইনাস 1 কে গুণ করলে মাইনাস a স্কয়ার। এবার প্লাস 1 দ্বারা x স্কয়ার a স্কয়ারকে গুণ করলে হবে a স্কয়ার প্লাস a স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস কেটে যাবে, থাকবে হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস 1। ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। পরের অঙ্ক 28 নম্বর অঙ্ক এবং শেষ অঙ্ক। এটাও আগের অঙ্কের মতোই। এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এইটা অঙ্কে দেয়া আছে। এবার সমাধান করব বাম পক্ষ ধরে, বাম পক্ষ লিখে নিলাম। আগের অঙ্কের মতোই আমরা এই অংশটুকু আলাদা করে রাখবো আর এইটাকে গুণ করব। তাহলে x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার, x দ্বারা y কে গুণ করলে x y। এবার মাইনাস y দ্বারা y কে গুণ করব, তাহলে হবে x কে গুণ করলে হবে মাইনাস xy, y দ্বারা y কে গুণ করলে হবে y স্কয়ার, আর এই মাইনাস থাকার কারণে এখানে মাইনাস। এবার x y প্লাসের x y মাইনাসের কেটে যাবে, থাকবে শুধু x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এখানে এই সংখ্যাটা থেকে যাবে, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আবার এইভাবে একইভাবে গুণ করব, উপরে যেরকম গুণ করলাম এখানে আবার একইভাবে গুণ করব, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করব। x স্কয়ার দ্বারা x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4, অর্থাৎ পাওয়ারগুলো যোগ হবে, যোগ হয়ে 4 হবে। আর এই x স্কয়ার দ্বারা মাইনাস y স্কয়ারকে গুণ করলে হবে মাইনাস x স্কয়ার y স্কয়ার। আবার প্লাস y স্কয়ার দ্বারা x স্কয়ারকে গুণ করলে হবে প্লাস x স্কয়ার y স্কয়ার।
মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে, থাকবে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।